নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি দেশি রুই মাছের একটা রেসিপি নিয়ে। মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। এবার প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। দেখুন এভাবে দিয়ে ভেজে নিচ্ছি। দেশি রুই মাছটা সবারই একটা প্রিয় মাছ, আর এমনিতে এটা একটা পুষ্টিকর মাছ বলেই জানি। আর এটা নিয়মিত খাওয়া যায়, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এর পাতলা ঝোল খেতে দারুণ লাগে। আজ আমি এটাকে একটু অন্যভাবে তৈরি করেছি, তাই আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। প্রথম ভাগটা ভেজে নিলাম, উঠিয়ে রাখছি। আবার দ্বিতীয় ভাগে আবার মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন ২-৩ বারে আমি মাছগুলো ভেজে নেব। এই মাছের ঝোল এমনিতে কোনো মশলা ছাড়া করলেও খেতে অসাধারণ লাগে। আজকে ভাবলাম এভাবে একটু মশলা দিয়ে করি। মশলাদার দেশি রুই মাছের ঝোলটা করার চেষ্টা করেছি। খুব একটা ঝোল রাখিনি। দেখুন আপনাদের কেমন লাগে। তো সম্পূর্ণ মাছগুলোকে আমি ভেজে নিলাম এভাবে। এটাতে আমি যা যা ব্যবহার করব, প্রথমে আমি দেখাচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। এভাবে একটা টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি। এদিকে আমি ২ চামচ সর্ষে নিয়েছি, হলুদ আর কালো সর্ষে মেশানো। মিক্সিং জারে দিয়ে দিলাম। সাথে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিয়ে এতে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা পেস্ট তৈরি করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার পেস্টটা। এবার টমেটো, অল্প আদা কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে এটারও একটা পেস্ট তৈরি করে রাখবো। দেখুন এভাবে আমি নিয়েছি। এবার এটারও একটা পেস্ট আমি তৈরি করে ফেললাম। এবার প্যানে তেল দিয়ে দিলাম। এদিকে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে। এবার আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে প্রথমে এই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা প্রথমে আমি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। একটু কষানো হলে তারপর আমি এতে ধনেপাতার যেটা মিশ্রণ তৈরি করেছিলাম সর্ষে দিয়ে, সেটা দিয়ে দিলাম। এবার আমাকে আঁচটা কমিয়ে এই মিশ্রণটা কষাতে হবে খানিকক্ষণ সময় নিয়ে। বেশ কিছুটা সময় নিয়ে একটু কষাতে হবে এটাকে। দেখুন এটা আমার হয়ে আসছে প্রায়। একটু সময় নিয়ে কষাচ্ছি। যেহেতু ধনেপাতা দিয়েছি তাই রংটা একটু কালচে হয়েছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সাথে আমি এই ১ চিমটি চিনি দিয়ে দিয়েছি। এদিকে আমি টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু উপকরণ একসাথে মিলিয়ে এভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কালারটা একটু অন্য হয়ে আসছে। দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি আমার পরিমাপ অনুযায়ী ঝোল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম একে একে। সাথে আমি ৩ টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটা যে যার পছন্দ মতো। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। এবার ঢেকে দিচ্ছি আঁচটা কমিয়ে। দেখুন এটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে। দেখুন হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার দেশি রুই মাছের ঝোলটা। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে ভালো হয়েছে, খেতেও দারুণ লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে। করে দেখবেন অবশ্যই। এভাবেও দেশি রুই মাছের ঝোলটা খেতে দারুণ লাগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।